আছি কবে আমাদের বেতন বৃদ্ধি হবে। কিন্তু বিগত সরকারের আমলে দীর্ঘদিন আমরা সারা বাংলাদেশ চষে বেড়েছি, বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন আমলাদের পিছে ঘুরে বেড়াচ্ছি আমাদের দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। কিন্তু কাঠের পুতুল বিগত সরকার কথা বলেনি, তাদের হৃদয়ে কাঁদেনি আমাদের জন্য। আর আজকে কি বা দোষ দেবো তাদের? আমরা কিন্তু আমাদের দাবি আদায় করতে পারিনি। আমাদের নেতৃবৃন্দ কোনো কর্মসূচি দিলে কেউ চেয়ার থেকে ওঠে না, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই। তবে এখন থেকে সবাই প্রতিজ্ঞা করুন, আমাদের এই সমস্যা দূর করার জন্য আমরা মাঠে নামবো। রোজার পরে ঈদের পরে আমরা বড় কর্মসূচি নিয়ে আসছি। সবাই সবার জায়গা থেকে প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করে দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি ঘরে বসে পূর্বের ন্যায় যদি ভেবে থাকি যে আমরা যা পাওয়ার এমনি পাবো, ভুল হবে। আদায় করে নিতে হবে। শিক্ষকরা মাঠে নেমে মার খেয়েছেন, অনেক গরম পানি খেয়েছেন, আজকে কিন্তু তারা কিছুটা হলেও আশ্বাস পেয়েছেন ভালো কিছু পাবেন। তা আমাদের সরকারি কর্মচারীরাও পাবেন যদি আমরা একসাথে আন্দোলনে নামি। আমাদের বড় কর্মসূচি আসছেন, তাই সবাই অপেক্ষা করে দেখুন একটু ধৈর্য ধরে কি কর্মসূচি আছে। যদি কর্মবিরতি হয় তাহলে সবাই সবার জায়গা থেকে কাজ বন্ধ করে আমাদের এই আন্দোলন ঘুরে তুলতে হবে এবং সরকারের কাছ থেকে আমাদের যে সকল সুবিধাগুলো কিনে নিয়েছেন বিগত সরকার, আমাদের টাইম স্কেল সিলেকশন কিনে নিয়েছেন, আমাদের একটা প্রমোশন হলে বেতন বৃদ্ধি হয় 10 টাকা, এটাই বাংলাদেশে খুবই নেক্কারজনক। তাই আমরা সবাই মিলে আমাদের এই দাবি আদায় করে নেব। তো যাই হোক, আমি আজকে বক্তব্য দীর্ঘায়ু করব না। সবাই ভালো থাকবেন। আসসালাম। 7 দফা দাবি, যে 7 দফা দাবি থেকে আমরা ঈদের পর থেকে মাঠে নামতে হবে। এটা আমাদের রুটি রুজিকের ব্যাপার। আমরা কোনো ছাড় নাই, কোনো সরকারকে আমরা ছাড় দিতে চাই না। এই 7 দফা দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ ঘরে ঢুকবো, সেই আহ্বান ব্যক্ত করে এখানে বক্তব্য শেষ করছি।